প্রিয় দর্শক, জীবনে দুঃখ কষ্ট ব্যস্ততা তো থাকবেই। এর মাঝেও একটু সময় করে হাসতে না পারলে কি চলে? আজ আমরা কথা বলবো সাহিত্যের এমন একটি শাখা নিয়ে যেটা আমাদেরকে হাসায়, এবং শুধু হাসায় না, হাসার মাঝে গভীর কিছু কথাও ভাবায়। আজকে আমরা কথা বলবো সাহিত্যের রম্য রচনা শাখা নিয়ে, এবং আরও কথা বলবো এই রম্য রচনার কিছু বিখ্যাত লেখকদের জীবনের গল্প এবং তাদের রচনা নিয়ে। অল্প কথার গল্প এপিসোডে সেই বিখ্যাত লেখকদের নিয়ে কথা বলতে আছি আমি, অখ্যাত রম্য লেখক সোহেল রহমান। আপনাদেরকে স্বাগতম। রম্য নিয়ে কথা হবে আর শিবরাম চক্রবর্তীর নাম আসবে না, তাই কি হয়? বাংলা সাহিত্যে রম্যের জাদুকর বলা যায় শিবরাম চক্রবর্তীকে। তিনি তার কথা, আচরণ এবং অদ্ভুত সব যুক্তি দিয়ে মানুষকে হাসিয়েছেন বহুদিন ধরে। শিবরাম চক্রবর্তীর একটা মজার কথা আছে। তিনি বলেছেন যে নতুন বছর নিয়ে এত লাফালাফি করার কি আছে? এর আগে যতগুলো নতুন বছর এসেছে কোনোটা এক বছর বেশি টেকেনি। তার একটা মজার উক্তি আছে, সেটা হচ্ছে, ধার সে দেয় যে বোকা, এবং ধার যে ফেরত দেয় সে আরও বড় বোকা। ঈশ্বর নিয়ে তার একটা উক্তি আছে যে আমি ঈশ্বর বিশ্বাস করি না, কারণ ঈশ্বর দেখা যায় না। আবার আমি ভূতে বিশ্বাস করি, কিন্তু ভূত দেখা যায় না, কিন্তু ভয়ও পাই। তো এই ছিল শিবরাম চক্রবর্তী, বাংলা রম্য সাহিত্যে যার অবদান অনেক বেশি। এরপরে চলে আসে সৈয়দ মুজতবা আলীর নাম। ওনার দেশে বিদেশে এবং পঞ্চতন্ত্র পড়লে বোঝা যায় যে ওনার রসবোধ কতটা গভীর। বই নিয়ে ওনার একটা বিখ্যাত উক্তি আছে, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। তবে একজন লেখক হিসেবে আমার মনে হয় বই কিনে দেউলিয়া না হলে বই লিখে দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে। যেমন সৈয়দ মুজতবা আলী বলেছিলেন যে সাঁওতালরা কখনো হাঁড়িতে খাবার থাকলে কাজে যায় না, এবং আমি কখনো পকেটে টাকা থাকলে বই লিখি না। এছাড়াও সৈয়দ মুজতবা আলীর বই পড়া নিয়ে একটা সুন্দর মজার উক্তি আছে, সেটা হচ্ছে, আগে মানুষ বই পড়তো কিছু শেখার জন্য, এখন মানুষ বই পড়ে অন্যের ভুল ধরার জন্য। সৈয়দ মুজতবা আলী এমন একজন লেখক, তিনি শুধু মানুষকে হাসানইনি, তার গল্প, তার লেখা পড়ে মানুষ হাসির আড়ালে অনেক কিছু জানতে শিখেছে, বুঝতে শিখেছে এবং অনেক গভীর কিছু ভাবতে শিখেছে। মধ্যবিত্ত জীবনের হাসি, কান্না এবং ছোট ছোট বিষয়গুলোই কলমে তুলে ধরেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। তার লোটা কম্বল কিংবা অন্যান্য রচনাগুলোতে আমরা আসলে নিজেদেরকেই দেখতে পাই। তার একটা বিখ্যাত উক্তি আছে যে বাঙালি সবচেয়ে পছন্দের হলো আড্ডা দেওয়া, এবং আড্ডায় বসে যে বিষয়গুলো তার কোনো ধারণা নেই সেই বিষয় নিয়ে আলোচনা করা। আমাদের প্রতিনিয়ত জীবনের গল্পগুলো সঞ্জীব চট্টোপাধ্যায়ের কলমে হয়ে উঠেছে অনবদ্য। বিখ্যাত চরিত্র টেনিদার রচয়িতা নারায়ণ গঙ্গোপাধ্যায় আমার ব্যক্তিগতভাবে প্রিয় একজন রম্য লেখক। তিনি তার জীবনে রম্য ছাড়াও আরও অনেক ধরনের গল্প লিখেছেন, কিন্তু বিখ্যাত হয়ে উঠেছেন তার টেনিদা চরিত্রের জন্য। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সবথেকে বড় যে শক্তি ছিল সেটা হলো তিনি যুবক এবং তরুণদের দৈনন্দিন জীবনের গল্পগুলো তার টেনিদা এবং চার বন্ধু চরিত্রের মাধ্যমে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ওই চরিত্রগুলোর মধ্যে আমরা প্রত্যেকের আমাদের যৌবনকালকে দেখতে পাই। নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা চরিত্রের ডি লা গ্র্যান্ডি, মেফিস্টোফিলিস কিংবা ইয়াক ইয়াক কিংবা আরও অনেক উক্তি যা এখনও আমাদের মুখে ফেরে। আর পরশুরামের কথা না বললেই নয়, তার আসল নাম রাজশেখর বসু। তিনি তার বিখ্যাত রচনা গড্ডালিকা এবং কজ্জলিতে সমাজের অসঙ্গতিগুলো এত সুন্দরভাবে তুলে ধরেছেন এবং আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, যা আজও প্রাসঙ্গিক। তার বিরিঞ্চি বাবা উপন্যাসের ভণ্ড সাধুর কীর্তিকলাপ সমাজের অসঙ্গতিগুলো তুমি এমনভাবে তুলে ধরেছেন যা আজও আমরা হাসতে হাসতে নিজেদের চারপাশে দেখি। এই বিখ্যাত রম্য লেখকদের ভিড়ে একজন অখ্যাত রম্য লেখকের কথা না বললেই নয়। তার নাম সোহেল রহমান। ব্যক্তিগতভাবে আমার পরিচিত হলেও তার লেখা আমার খুব একটা পড়ার সুযোগ হয়নি, তবে আমি যতটুকু পড়েছি মোটামুটি চলে। তার লেখা পড়ে আপনারা অট্টহাসিতে না হাসলেও ঠোঁটের কোনো একটা মুচকি হাসি আসতে আসতে ভাববেন যে এগুলো কোন পাগলে লেখে। সেই পাগলের নাম সোহেল রহমান। আমার নাম সোহেল রহমান, আমরা দুইজন মিতা বলা যায়। আপনারা সবাই তার বই পড়বেন, এই শুভকামনা ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভিডিওতে এতক্ষণ যতগুলো রম্য লেখকের কথা বললাম এবং শেষে সোহেল রহমান নামে যে রম্য লেখকের কথা বললাম, এই সবার বই আপনি পেয়ে যাবেন রকমারি.com-এ। ঘরে বসে অনলাইনে অর্ডার দিতে পারবেন এবং পড়তে পারবেন আপনার প্রিয় লেখকের হাসির গল্পগুলো, এবং আপনার মুখে ফুটে উঠবে হাসি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।